টু দ্য চ্যানেল অভিষেক দা বং। অনেকদিন ধরেই ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব ব্যাংকক থেকে আমরা কি কি কেনাকাটি করেছিলাম, শপিং করেছিলাম। মুশকিলটা হচ্ছে আসার পর থেকে সময় আর হয়ে উঠছিল না যে জিনিসগুলোকে নিয়ে বসবো, আর তার ফলে শুটিংটা করতে পারছিলাম না বলে এতদিন হয়ে গেছে জিনিসপত্র যেগুলো এনেছি, যার জন্য যা যা কিনেছি সেগুলো তাদেরকে দেওয়াও হচ্ছে না। তো শেষমেশ আজকে একটু সময় পেয়েছি, যার জন্য ভাবলাম আপনাদের সাথে যে শেয়ার করেই ফেলি। এইবার তো আমরা গেছিলাম ব্যাংকক আর পাটায়া, তো দুটো জায়গা থেকে আমরা কিছু না কিছু অল্প অল্প করে শপিং করেছিলাম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্যাংকক আর পাটায়া থেকে আমরা কি কি শপিং করেছি। আজকের ব্লগটাতে কিন্তু আপনাদের সাথে ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করব না, শপিং এর ব্লগ আর ডেইলি লাইফস্টাইল ব্লগ দুটোকে মার্চ করতে চাইছি না। আজকে সারাদিনের যে ব্লগটা আমি শুট করেছি, কেমন কি কেটেছে কি হয়েছে সেগুলো আমরা শেয়ার করব পরশু দিনের ব্লগে, মানে 2 তারিখ 2রা ফেব্রুয়ারির ব্লগে। তো চলুন দেরি না করে এবার শুরু করা যাক ব্যাংককের শপিং এর ব্লগ। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে কয়েকটা কথা বলে রাখি। আমরা আগেও ব্যাংককে গেছি, তো ব্যাংককে গেলে টাইগার বাম আপনি কিনবেন না সেটা হতেই পারে না, কারণ ব্যাংককের টাইগার বাম হলো প্রচন্ড ওয়ার্ল্ড ফেমাস। আমরা দুটো টাইগার বাম কিনেছিলাম, তার মধ্যে থেকে একটা অভিষেক নিয়ে জাহাজে চলে গেছে, আর একটা সুহানা আমাকে আনতে বলেছিল, ওটা আমি ওকে দিয়ে দিয়েছি, যার জন্য টাইগার বামটা আপনাদের দেখাতে পারছি না। আর একটা দুটো গিফট টুকটাক আমি আমার খুব কাছের ক্লোজ রিলেটিভ তাদের সঙ্গে দেখা হয়েছিল বলে দিয়ে দিয়েছিলাম, পরে দেখা হতো না, তো সেই একটা দুটো জিনিস আমি দেখাতে পারছি না। আচ্ছা, কারেন্সি হচ্ছে আমাদের 3 টাকা মানে হচ্ছে ব্যাংককের 1 টাকা, মানে 1 বাত মানে হচ্ছে 3 টাকা। তো যাই আমি জিনিসপত্রের দাম বলবো, আমি চেষ্টা করবো মোটামুটি কাউন্ট করে আপনাদেরকে হিসেব করে বাত থেকে INR এ কনভার্ট করেই বলার, কিন্তু তাও যদি কোনোটা মিস করে যাই তাহলে সেই দামটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলেই ইন্ডিয়ান রুপিসে কত টাকা হয় সেটা আপনারা বুঝতে পেরে যাবেন। আমি কোথাও শপিং করতে গেলে চেষ্টা করি একটু বাজেট ফ্রেন্ডলি জিনিসপত্র, ছোট ছোট সোভেনার টাইপ ছোট ছোট জিনিসপত্র কেনা। খুব কস্টলি এক্সপেন্সিভ জিনিসের দিকে আমি খুব একটা মাথা বাড়াই না, যদি না ওটা আমার প্রচন্ড পছন্দ হয়ে যায়। আদারওয়াইজ চেষ্টা করি যে কোথাও গেলে সেখানকার ছোটখাটো কিচেন, সোভেনার, ওখানকার যা যা স্পেশাল জিনিসপত্র হয় মোটামুটি বাজেট ফ্রেন্ডলি শপিং করি। আজকে আমার শপিং এর মধ্যেও মোটামুটি বাজেট ফ্রেন্ডলি জিনিসপত্রই পাবে। আচ্ছা, সবার ফার্স্ট যে জিনিসটা দেখাবো, এটা আমাদের খুব রেগুলারের কাজে সবার লাগে, বিশেষ করে বাচ্চা থাকলে বাড়িতে তো সবচেয়ে বেশি দরকার হয়, সেটা হলো এই ওয়েট ওয়াইপসটা। এই ওয়েট ওয়াইপসটা কিনেছিলাম আমি ব্যাংকক থেকে, এটা আর ওখানে ব্যবহার করিনি। তারপর এটার দাম নিয়েছিল ওই 10 বাত মতো, 10 বাত মানে 30 টাকা। এরপর কিনেছি আমি কতগুলো ব্রোচ আমার ভীষণ ভালো লাগে, এইগুলো সবকটা আমি গিফট করার জন্যই কিনেছি। ভীষণ প্রিমিয়াম দেখতে ব্রোচগুলো, আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। এটা একটা ব্রোচ আছে, এটা অভিষেক পছন্দ করে কিনেছে, আর এইটা হচ্ছে আরেকটা ব্রোচের পরে যে জিনিসটা সেটা হচ্ছে এই ক্লাচার গুলো। এগুলো খুব সুন্দর দেখতে প্রত্যেকটা ক্লাচার। এই দুটো হচ্ছে ফারি ক্লাচার, এটা টেক্সচারটা হচ্ছে এরকম লোম, এটা একটা দিক এরকম ফাঁকা আর আরেকটা দিক এরকম কুকুরের একটা ডিজাইন করা। আর এটা হচ্ছে শ্যানেল লেখা, শ্যানেলের লোগো দেওয়া। এদিকটায় আছে একটা বো, আর এই দিকে আছে হচ্ছে শ্যানেলের লোগো। এই দুটো ক্লাচার হচ্ছে ফার ক্লাচার। এরপর কিনেছি একটু ফারি, আমার এরকম ফারি টেক্সচার খুব পছন্দ। এই ফারি স্ক্রাঞ্চিস গুলো কিনেছি, এগুলোতে চুল একদম ওঠে না আর পরলে দেখতেও খুব সুন্দর লাগে। ফারি স্ক্রাঞ্চিটা আমি দুটো কিনেছি। এরপর কিনেছি এই চুলে বাঁধার গার্ডার গুলো অভিরার জন্য, এগুলো ছোট ছোট গার্ডার। এইটা এক একটা বোধহয় 10 বাত করে নিয়েছে। এইটা অভিরার বাড়িতে নর্মাল পরার, এটা হচ্ছে সেম জিনিস বাট ব্ল্যাক কালার, কৌটোর মধ্যে আছে বলে বোঝা যাচ্ছে না মেবি, বাট স্কুলে তো ব্ল্যাক ছাড়া চলে না, তাই জন্য অভিরার জন্য এগুলো 10 বাত করে নিয়েছে এক একটা। 10 বাত মানে 30 টাকা। এরপর কিনেছি এই ছোট সাইজের ক্লাচারগুলো, দেখুন এগুলো বেশি বড় না বাট ডিজাইনগুলো ভীষণ সুন্দর, আর এটার কিন্তু লকটাও ভীষণ ভালো, এই যে স্প্রিংগুলো খুব ভালো। তো এই ক্লাচারগুলোর ডিফারেন্ট ডিজাইন আছে, এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, এটা একটা একদম আলাদা আলাদা। এটা একটা ফ্লোরাল ডিজাইন আছে, পিঙ্ক আর একটা বিও আছে এর মধ্যে। এটা একটা কিট্টিওয়ালা ডিজাইন আছে, এরকম চেরি আর কিট্টি দেওয়া, দুদিকেই এরকম ডিজাইন করা। এইগুলো হচ্ছে একটা ক্লাচারের ভ্যারিয়েন্ট মিস করে গেছিলাম, এরকম স্ট্রবেরি সাইজের ক্লাচারটা, এটাও ভীষণ সুন্দর দেখতে। এই ক্লাচারগুলো সম্ভবত দুটো 10 বাত করে এরকম কিছু একটা নিয়েছে, 10 বাত মানে 30 টাকা। এরপর এরকম টাইপেরই আবার একটু বড় সাইজের ক্লাচার কিনেছি বেশি বড় চুলের জন্য। এইটা হচ্ছে কিট্টিওয়ালা, এটা আমার ভীষণ কিউট লেগেছে, প্রচন্ড মিষ্টি দেখতে এই ক্লাচারটা। এরকম একটা বড় ক্লাচার নিয়েছি, সেম ডিজাইন কিন্তু কালারটা ডিফারেন্ট, ওটা ছিল পিঙ্ক, এটা হচ্ছে পার্পেলের ওপরে।
এরকম একটা লার্জ সাইজের ক্লাচার কিনেছি। এরপরে একটা শ্যানেল লেখা এরকম ফাড়ি একটা সাইড ক্লিপ কিনেছি, এটা টিকটাক ক্লিপ দেওয়া রয়েছে, এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা দুটো কিনেছিলাম, এটা আমার বোনকে একটা গিফট দিয়েছি আর একটা আমার জন্য রেখে। আচ্ছা, একটা টাইগার বাম ছিল এক্সট্রা, এটা 82 বাত নিয়েছিল, 80 বাতই ধরুন, 80 বাত মানে হচ্ছে 240 টাকা মতো। এই টাইগার বাম ব্যাংককের খুব ফেমাস। ব্যাংককে যদি কখনো যারা গেছেন তারা জানবেন, ব্যাংককে কখনো গেলে এই টাইগার বামটা নেওয়া হচ্ছে মাস্ট, আসল টাইগার বাম। আচ্ছা, এরপরে এইটা একটা হচ্ছে ক্লিপ, এটা আমি ইউজ করি না, এটা অভিষেক কিনেছে, কাকে দেবে আমি জানি না, কিন্তু এইটার এত কাটা কাটা, এটা আমার চুলে লাগালে আমার অনেক চুল শহীদ হয়ে যাবে। এরপর কিনেছি এই কাপটা, এই কাপটা কিনেছি অভিরার জন্য। অভিরা দুধ জল টল খেতে ভালোবাসে, তো এটা বেশ একটু ডিজাইন করা, এদিকে একটা স্পুন হোল্ডার আছে আর এরকম চোখ মুখ আঁকা পিঙ্ক কালারের একটা কাপ। এই কাপটাও কিনেছি ব্যাংকক থেকে। আচ্ছা, নেক্সট হেয়ার অ্যাক্সেসরিজ, এগুলো হচ্ছে বিভিন্ন রকমের কালারফুল গার্ডার, এখানে পার্পেল আছে, ব্লু আছে, পিঙ্ক আছে। গার্ডারগুলো খুব ভালো, কাপড়টা খুব সফট। ব্যাংককের কিন্তু একটা ভালো জিনিস হচ্ছে আপনি খুব বিলো গ্রেডেড কোয়ালিটির বা লো কোয়ালিটির জিনিস আপনি পাবেন না। মোটামুটি যা জিনিসপত্র বিক্রি হয়, আমি অ্যাটলিস্ট যেই দোকানগুলোতে গেছি সেখানে স্ট্যান্ডার্ড জিনিসপত্র বিক্রি হয়। আমার কিট্টি ডিজাইন খুব পছন্দ, তো ওই কিট্টি ডিজাইনের দেখুন টিকট্যাক কিনেছি। এটা হচ্ছে 3 রকমের কালার আছে, পার্পেল, পিঙ্ক আর একটা বেবি পিঙ্ক কালারের। এটা হচ্ছে টিকট্যাক ক্লিপ। এরপর কিনেছি এই ববি পিনগুলো, কিন্তু ববি পিন এটা সিম্পল ববি পিন না, এটা গোল্ডেন কালারের, তার উপরে আবার এরকম পাথর লাগানো স্টারের ডিজাইন করা রয়েছে। তো এই ববি পিনগুলো ওয়েস্টার্ন জামা কাপড়ের সাথে পরলে খুব ভালো লাগবে, তো আমরা একটা ববি পিনের সেট কিনেছি, দুটোর একটা পেয়ার। তারপরে আমার পছন্দ হয়েছে খুব এই স্ট্রবেরি চকলেট কিট্টি এই গার্ডারগুলো, এটা ভীষণ কিউট দেখতে, আমার এত পছন্দ হয়েছে, এটা দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি। তো এখান থেকে আরও অনেকগুলো কিনেছিলাম, কিছু বোধহয় দিয়েছি গিফট, আর বাকি এই 4টে ডিজাইনই রয়েছে। দেখুন, এটা হচ্ছে একটা বার্গার, ওপরে স্ট্রবেরি দেওয়া, এটা হচ্ছে একটা কিছু কাপুচিনো কফি টাইপ, এইটা আমার মনে হচ্ছে কেক, আর এইটা আমার মনে হয় ডোনাট টাইপের কিছু, হ্যাঁ ডোনাট, তার ওপরে এরকম ক্রিম দেওয়া। তো ডিজাইনগুলো খুব সুন্দর দেখুন। এই জন্য এরপর আসি ফ্রিজ ম্যাগনেটে। কোথাও বেড়াতে গেলে ফ্রিজ ম্যাগনেট না কিনলে আমাদের জীবন বৃথা। আমি খুব সুন্দর সুন্দর ব্যাংককে ফ্রিজ ম্যাগনেট দেখেছিলাম, এই দেখুন, এইটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট, এখানে বিভিন্ন রকম ডিজাইনের। এটা আমি অলরেডি কেটে ফেলেছি, এটা সুহানার পছন্দ হয়েছে, ও বলেছিল এটা নেবে, তাই আমি কেটে ফেলেছি। এইখানে হচ্ছে ব্যাংককের হাতি, ওরা খুব পছন্দ করে, তো আইকনিক হাতি, তার সাথে ব্যাংককের টুকটুক, আর এটা হচ্ছে ব্যাংককের যে এইটা আছে হচ্ছে একটা হাউস বোট টুকটুক, আর তার সঙ্গে সঙ্গে থাইল্যান্ডের ফ্ল্যাগ। এটা আছে হচ্ছে টুকটুক, হাতি, কুংফু, ওদের টেম্পল, আর তার সাথে কিছু মেডেলস, আর ওপরেরটা হচ্ছে আরেকটা ডিজাইন হাতি দিয়ে টুকটুক দিয়ে। মোটামুটি মোরাললেস একই ডিজাইন, কিন্তু আমার খুব ভালো লেগেছে এই ফ্রিজ ম্যাগনেটগুলো। এটা হলো আরেকটা ফ্রিজ ম্যাগনেট, এটা একটু বড় সাইজের, এটা অভিষেক কিনেছে। এটার মধ্যে কিন্তু ম্যাগনেটের সঙ্গে সঙ্গে এটা সোভেনারও, আবার এর সঙ্গে বটল ওপেনারও রয়েছে, ব্যাংককের ডিজাইন করা রয়েছে। এই ফ্রিজ ম্যাগনেটটা খুব সুন্দর দেখতে, এটাও একজনকে গিফট পারপাসে কেনা হয়েছে, এটা গিফট দেওয়া হবে। এরপর কিনেছি আরেকটা এরকম গার্ডার, এইগুলো রাবার ব্যান্ড চুলে লাগানোর। রাবার ব্যান্ডের প্রত্যেকটার কোয়ালিটি ভীষণ ভালো, আর ডিজাইনটা হচ্ছে এটা অনেকটা ক্রিস্টালের ওপর ডিজাইনটা, তো এটা দেখতে খুব সুন্দর লেগেছিল। আমি অনেকগুলো পেয়ার কিনেছিলাম, বাট এখান থেকে মোস্ট প্রবাবলি কেটে কেটে আমি কয়েকজনকে কয়েকটা দিয়েছি। এটা অভিরার খুব পছন্দ হয়েছিল, অভিরা দেখে দেখে কিনেছিল। এখানে বিভিন্ন রকম ক্যারেক্টার্স আছে, এই ক্যারট, তারপরে ওয়াটারমেলন, কিট্টি, এরকম এখানে একটা ডাকের ছবি আছে। এগুলো হচ্ছে অ্যালিগেটর পিন দেওয়া, এটা আমার পছন্দ ছিল না খুব একটা, কিন্তু অভিরার খুব পছন্দ ছিল, তাই জন্য অভিরা নিজের জন্য এটা কিনেছে। নেক্সট যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে এই টিফিন বক্সটা। এই টিফিন বক্সটা কিন্তু আমরা কিনেছিলাম, ওখানে মশি মশি বলে একটা শপ ছিল, ওই শপটাতে জিনিসপত্রের প্রচণ্ড দাম ছিল। অভিরা স্কুলের টিফিন বক্সটা নষ্ট হয়ে গেছে। এটার ভেতরে একটা স্পুন আছে দেখুন, আর তার সাথে সাথে ওপরটা হচ্ছে ট্রান্সপারেন্ট, কি খাবার দেওয়া হয়েছে সেটা ভেতরের খাবারটা দেখা যাবে। এটা অভিরা পছন্দ করে কিনেছিল, ওর খুব ভালো লেগেছে, তো এই টিফিন বক্সটা অভিরার জন্য কেনা হয়েছিল। এই টিফিন বক্সটার দাম লেখা আছে, এটার দাম নিয়েছে 85 বাত। 85 বাত মানে হচ্ছে ওই
যদি 80 টাকা ধরেন তাহলে 250 টাকা মতো নিয়েছে। অ্যালেক্সার জন্য অনেকগুলো বাটি কিনেছিলাম, তার মধ্যে থেকে এই একটা বাটি এখনো বার করিনি। এটার মধ্যে ট্রিট ফিট খাওয়ার জন্য একটা ছোট্ট অ্যালেক্সার জন্য বাটি কিনেছি। এরপর নেক্সট যে জিনিসটা, সেটা খুব ইউজফুল জিনিস আমি কিনেছি। অভিরার হ্যাঙ্গারসগুলো সব নষ্ট হয়ে গেছিলো, যার জন্য ওখানে দেখলাম ব্যাংককের চাতুচাক মার্কেট, এটা 29 বাত নিয়েছিল মাত্র, 29 বাত। 30 বাত মানে হচ্ছে 90 টাকা। তো 90 টাকায় আমার জিনিসটা বেশ কিফায়তি আর ভালো মনে হয়েছে, যার জন্য আমি কিনে নিয়েছি। এইটা হচ্ছে হ্যাঙ্গারের সেট, এখানে হ্যাঙ্গার আছে হচ্ছে 10টা। নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে, এটা সুহানার জন্য আমি কিনেছি, এখনো সুহানাকে দেওয়া হয়নি। সুহানা ঘর সাজাতে খুব ভালোবাসে আর ওর ওয়াল ডেকরস ভীষণ পছন্দ। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি থাইল্যান্ড লেখা একটা ওয়াল ডেকর, আবার এখানে হাতির ছবি দিয়ে এখানে একটু পকেটস মতো করা রয়েছে। এটার মধ্যেও বিভিন্ন রকমের রেগুলারের যে দরকারি জিনিসপত্র এর ভেতরে রাখতে পারবে। তো এরকম একটা ওয়াল হ্যাঙ্গিং কাম সোভেনার, এটা আমি সুহানার জন্য কিনেছিলাম। এই দুলগুলো আমি ভীষণ ভালো ডিলে পেয়েছিলাম, এগুলো বোধহয় এক একটা 20 বাত করে নিয়েছিল, মানে 60 টাকা, কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমার। এইটা আরেকটা ডিজাইন, এটা আরেকটা ডিজাইন, এটা হলো আমার ভীষণ পছন্দ। একটা কানে হবে এই বোটা, আরেকটা কানে হবে এরকম র্যাবিট একটা ডিজাইন, এটাও 20 বাত নিয়েছিল। আর এটা হচ্ছে শ্যানেলের একটা ডিজাইন করা একটা, বেশ এটা একটু হ্যাঙ্গিং টাইপ আছে, অল্প ঝুল ঝুল আছে। এরপরে একটুখানি ডিফারেন্ট জিনিস দেখাচ্ছি। সবার জন্য একটা করে ব্যাগ কিনেছিলাম। এই যে এগুলো হচ্ছে কাপড়ের ব্যাগ, সাদার ওপরে একটা বটুয়া সিস্টেম, এখান থেকেই দড়িটা টানলে মুখটা ক্লোজ হয়ে যাবে। ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, এটা হচ্ছে একটা ময়ূরের ছবিওয়ালা ডিজাইন। এরপরে সেম এইটা হচ্ছে আরেকটা এরকম থাইল্যান্ডের ডিজাইন, টিপিক্যাল থাইল্যান্ডের খাবার দাবার, ওখানকার সোভেনার সবকিছু নিয়ে, এটা হচ্ছে থাইল্যান্ডের একটা ডিজাইনওয়ালা। আর এই ব্যাগটা হচ্ছে একটু বড় সাইজের, এটাও থাইল্যান্ড ডিজাইন আঁকা, এরকম সেম সাইজের একটুখানি এটা একটা ব্যাগ। আর আরেকটা জিনিস কিনেছি, এটা হচ্ছে একটা স্টোল। এই স্টোলটা আমি নিজের জন্য কিনেছিলাম, গরমকালে একটুখানি স্কুটি ফুটি চালালে এই স্টোলটা গায়ে দিয়ে করা যাবে, তো এরকম একটা স্টোল কিনেছি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, অভিষেক নিজের জন্য একটা টি শার্ট কিনেছিল। ওর বাইক এখন আজকাল ভীষণ পছন্দ হচ্ছে, তো বাইকের একটা টি শার্ট কিনেছে এইরকম ছবি দেওয়া। তো এই একটা অভিষেকের ছেলেদের একটা টি শার্ট কেনা হয়েছিল। আর এটা ছাড়া আমরা দুটো জুতো কিনেছিলাম, আমি একটা পেয়ার জুতো কিনেছিলাম আর অভিরা একটা পেয়ার জুতো কিনেছিল ওখানকার লোকাল মার্কেট থেকে। জুতোগুলো 100 বাত করে নিয়েছিল, মানে ওই মোটামুটি 300 টাকা মতো, বাট আমার খুব দেখে ভালো মনে হয়েছিল। এইটা হচ্ছে আমার জুতো, বেশ একটু পিঙ্কের ওপর, তবে আমি এটা পরে ফেলেছি বাড়িতে। আর এটা অভিরা এখন বাড়িতে পরে, এটাও 100 বাত নিয়েছে। তো এই দুটো জুতো আমরা দুজনে কিনেছিলাম, আমাদের ভালো লেগেছিল। আজকের ব্লগটা এখানেই